আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে পাট শাকের রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। আমার এই রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কিভাবে পাট শাক ভাজছি চলো দেখে নিই। দেখো, এখানে 2 আঁটি পাট শাক নিয়েছি। একেবারেই তরতাজা পাতাগুলো। পাট শাকের পাতাগুলো সব ছিঁড়ে নিয়েছি। এবার মাঝখানের শক্ত শীটটি বাদ দিয়ে দিতে হবে। এইভাবে সব পাতাগুলো বেছে রেখেছি। এখন কাঁচি দিয়ে মাঝখান থেকে কেটে নিলাম। খুব বেশি কুচি কুচি করে কাটবো না, বড় করে মাঝখান থেকে কেটে নিতে হবে। এবার একটা কড়ার মধ্যে অল্প পানি দিয়ে হলুদ গুঁড়ো আর নুন দিলাম। এবার শাকগুলো দিয়ে চাপা দিলাম। ঢাকা খুলে শাকগুলো ওপর নিচ করে দিলাম। পানি অল্প দিয়েছি, তার কারণ যেটুকু পানি দিয়েছি সেইটুকু পানি শুকিয়ে গেলে শাক সিদ্ধ হয়ে যাবে। আর হলুদ গুঁড়ো নুন সেই পরিমাণ করে দেওয়া হয়েছে, শাক ভাজির মধ্যে থেকে যাবে। এবার পানি পুরো শুকিয়ে গেলে কড়া থেকে তুলে নিলাম। দেখো, আর একটুও পানি নেই, পানি একেবারেই সব শুকিয়ে গিয়েছে। শাকগুলো সব তুলে নিলাম। এখন কিছুটা সর্ষের তেল দিলাম। তেল গরম হলে শুকনো লঙ্কা, রসুন কুচি দিলাম। রসুন কুচির মধ্যে লালচে রং ধরলে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ নরম হলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এক চিমটে হলুদ গুঁড়ো দিলাম সুন্দর একটা কালারের জন্য। এবার এগুলো হালকা নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা শাক দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো, শাকের মধ্যে খুব সুন্দর কালার হয়েছে। এই শাকের মধ্যে আর কোনো মশলাপাতি লাগবে না, সামান্য এই উপকরণ দিয়েই শাক ভাজা হয়ে যাবে। তবে যারা শাক খেতে পছন্দ করো না তাদের উদ্দেশ্যেই বলা, শাক খাওয়া খুবই ভালো। প্রত্যেক শাকসবজি নিজস্ব কিছু গুণাগুণ রয়েছে যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এখন আমি যেভাবে শাক ভাজছি দেখতেই পাচ্ছ, খুন্তি অনবরত চালাচ্ছি। আর শাকগুলো দেখো খুলে খুলে দেওয়ার চেষ্টা করছি। এর কারণ পাট শাক সেদ্ধ করার পর খুবই হরহরে হয়ে যায় আর প্রত্যেকটা পাতা জড়িয়ে যায়। তাই খুন্তি দিয়ে শাকগুলো খুলে দেওয়ার চেষ্টা করছি। আর তার সাথে শাক ভাজাও হচ্ছে। শাকগুলো খুলে না দিলে পাতাগুলো জড়িয়ে থাকবে, খাবার সময় ভালো লাগবে না। এখন শাক ভাজা হয়ে গেল। এবার সার্ভ করছি। দেখো কত সুন্দর ঝরঝরে করে পাট শাক ভাজা হয়েছে, কালার কত সুন্দর হয়েছে। তবে এই শাক ঝালঝাল খেতে ভালো লাগে আর দুপুরবেলায় গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আমার এই রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আল্লাহ হাফিজ।